আমাদের রাইডিংয়ের আরেকটা পর্ব। আর এখানে আমি দেখাচ্ছি যে আমরা এক জায়গায় গেছিলাম, লাহিড়ী বাবার আশ্রম। সেই আশ্রমে যাওয়ার পথে রাস্তাটা এত সুন্দর ছিল না, মানে বলেছিলাম যেরকম গ্রাম্য পরিবেশ, মাটির বাড়ি আর ধুধু প্রান্তর মাঠ আর গরু ছাগল চারিদিকে বাঁধা, আর ওই চাষিরা চাষ করে মাঠ থেকে কাজ থেকে সব বাড়ি ফিরছে, এগুলো আমরা দেখেছি। কিন্তু বলে নাকি সবুজ দেখা চোখের জন্য ভালো, আর সেদিনকে কিন্তু আমরা প্রচুর সবুজ দেখেছিলাম। চোখটা কিন্তু সত্যি অনেক রেস্ট পেয়েছিল। আর আরেকটা জিনিস, আমরা সেদিনকে অনেক ফ্রেশ অক্সিজেন পেয়েছি, খুব ভালো লাগছিল। মানে এদের ইয়েটা, মানে কি বলবো, এদের পরিবেশটাই আলাদা আমাদের থেকে। আমরাও যেখানে থাকি গাছপালা কম নেই, কিন্তু এদের পরিবেশটা আলাদা। আর রাস্তাগুলো কিন্তু একদম ঝাঁ চকচকে, আমাদের ওখানকার মতো গাড্ডা ভাঙাচোরা একদমই না। ডিস্টেন্সটা আমাদের বাড়ি থেকে নেহাত কম ছিল না, প্রায় 4 ঘন্টা কি তার একটু কম হবে রাস্তা। আচ্ছা, আমরা চিনতাম না রাস্তা, অনেকটা ভুলও করেছি, লোককে জিজ্ঞেস করে করে আমরা এদিক ওদিক ঘুরে ঘুরে তারপর পৌঁছেছি বলে যতটা টাইম আমাদের যেতে লেগেছিলো, আসতে কিন্তু আবার অতটা টাইম লাগেনি। আসতে টাইমটা আমাদের অনেকটাই কম লেগেছিলো। যেতে যেতে একটা জায়গা আমাদের এত ভালো লেগেছিল যে আমরা একটুখানি ভাবলাম ফটো তোলা যাক। তো সেইখানটা দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক ফটোশ্যুট করেছিলাম। আমি নাচতে পারি না বলে যারা ডান্স করে তাদের জন্য কিন্তু এরকম একটা মনোরম পরিবেশ আর রাস্তা হলে খুব সুন্দর তারা ডান্সের ভিডিও করতে পারতো। আপনারা দেখতে পাচ্ছেন যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ সবুজ মাঠ, আর মাঠের মাঝখানে একখানা বাড়ি। কে থাকে জানি না, হয়তো যারা চাষবাস করে তারাই রাতে পাহারা টাহারা দেওয়ার জন্য থাকে। কিন্তু যেরকম ভালো লাগছিল, আমি ভাবছিলাম যে রাতে এই জায়গাটা কতটা অন্ধকার, আর সেরকম কিন্তু সাপ খোপেরও ভয় থাকবে। যাওয়ার পথে আবার সবাই আরেকটা জায়গায় দাঁড়ালাম, দুদিক থেকে বাঁশ গাছ এসে প্রায় রাস্তাটাকে এমন করে রেখেছে, মানে ফটো তুললে ফটোগুলো তো খুব সুন্দরই উঠছে, কিন্তু ওই জায়গাটা না কবরস্থানও ছিল। আমার না খুব ভয় লাগছিল। ওই জায়গাটা বসেও আমরা অনেকগুলো ফটো তুলেছিলাম, আর তারপর আমরা চলে যাচ্ছিলাম লাহিড়ী বাবার আশ্রমে। আর যাওয়ার পথে না বড় বড় আম বাগানের মধ্যে এগুলো কী ছিল জানি না, এখানে কি কোনো চাষ ছিল না মাটি বা কিছু সার তৈরি হচ্ছিল বুঝতে পারিনি, কিন্তু এরকম অনেকগুলো ছিল বাগানের মধ্যে। এগুলো দেখতে অনেকটা তাঁবুর মতো হলেও এগুলো কিন্তু তাঁবু না, মানে মানুষজন এখানে থাকে না। কিন্তু এখানে কি জানি না, আপাতত এগুলো না পিকনিক স্পটও আছে, অনেক জলে ভরে আছে বলে বোঝা যাচ্ছে না, অনেকগুলো গ্যারেজও আছে, পিকনিক স্পটও আছে। সবশেষে আমরা পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রমে। আর 10টা না বাজায় এখনও মন্দিরটা খোলেনি, তবে আমরা বাইরে গ্যারেজ করে গাড়ি সেখানটাই দাঁড়িয়েছিলাম। আর দুটো ছাগল আমাদের দেখে আসছিল, ভেবেছিল কিছু খাবার দাওয়ার আছে, তো তাদের একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর করছিলাম।